আজ আমি বলবো বৃন্দাবনে এক ময়ূরের কথা। সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। সে সবসময় ভাবত কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি পাওয়া যায়। এক সময় সে এক বুদ্ধি আটল। সে প্রতিদিন শ্রীকৃষ্ণের ঘরের দ্বারে বসে থাকত, আর যখনই শ্রীকৃষ্ণ বাহিরে বেরোতেন তখনই ময়ূর গান ধরতেন, আমার আর কেউ নেই তুই ছাড়া, হে গোপাল সামরিয়া আমার। এমনি করেই দিন যায়, সপ্তাহ যায়, মাসও যায়, এমনকি বছরও কেটে গেল, কিন্তু শ্রীকৃষ্ণ একবারও ওই ময়ূর ভক্তের দিকে ফিরেও তাকালেন না। এক সময় ক্লান্ত হয়ে ময়ূরের চোখ দিয়ে জল ঝরতে থাকলো। এমন সময় এক ময়না সেখানে আসলো, আর ময়ূরকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন ময়ূর? তখন ময়ূর বলল, আমি 1 বছর ধরে এই ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে চলেছি, কিন্তু সে একবারও আমার দিকে ফিরেও চায়নি, একটু জলও দেয়নি। তখন ময়না মৃদু হেসে বলল, আমি বর্ষনা থেকে এসেছি, চলো আমার সাথে। সেখানে রাধারানী অপার দয়ালু, তিনি তোমার প্রতি করুণা করবেন। ময়ূর তার কথা শুনে উড়ে চলল বর্ষনার দিকে। বর্ষনায় পৌঁছে ময়না গান ধরল, রাধে রাধে বর্ষনা রাধে। কিন্তু ময়ূর তার পুরানো গান ধরল, আমার আর কেউ নেই, হে গোপাল সামরিয়া আমার। রাধারানী তখন অন্দরমহলে ছিলেন, আর তার কানেই গান ভেসে এলো। রাধারানী তখন ছুটে এলেন আর ময়ূরকে কোলে তুলে নিয়ে বললেন, বলো পাখি, তুমি কোথা থেকে এসেছো? ময়ূর তখন বলল, রাধামা, আজ বুঝতে পারলাম সত্যি তুমি করুণাময়ী। আমি 1 বছর ধরে শ্রীকৃষ্ণের দ্বারে গান গেয়েছি, কিন্তু তিনি কখনো আমার দিকে তাকাননি। রাধারানী তখন মৃদু হেসে বলল, আমার কানও তেমন নয় রে, তবে এবার ফিরে যা বৃন্দাবনে, তবে এবার আমার নাম করে গান গাইবি। ময়ূর তখন উড়ে এলো বৃন্দাবনে। এবার সে শ্রীকৃষ্ণের দ্বারে বসে গান গাইলেন, জয় রাধে জয় রাধে। এইবার আর বিলম্ব হলো না। গৃহের ভেতর থেকে শ্রীকৃষ্ণ দৌড়ে এসে ময়ূরকে বুকে চেপে নিয়ে বললেন, কোথায় ছিলি রে ময়ূর? আমি তো তোমাকেই খুঁজছিলাম। ময়ূর বলল, হে ছলনাময়, তুমি এতদিন ধরে আমি তোমার নাম করে গান গাইলাম, তুমি আসলে না, কিন্তু রাধার নাম বলতেই তুমি ছুটে এলে। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, এটাই তো আমার পরম সৌভাগ্য, যে রাধার নাম নেয় সে আমার প্রাণের অতি কাছের হয়। তাই আমি তোমায় বর দিচ্ছি, যতদিন সৃষ্টি থাকবে ততদিন তোমার ওই নীল পাখা আমার মুকুটে শোভা পাবে। রাধে রাধে।